আসসালামু আলাইকুম। ডিসলিপিডেমিয়া লিপিড মেটাবলিজমের সেকেন্ড সেশনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কাইলোমাইক্রন, যেটা প্রথম সেশনে আমরা আলোচনা করেছিলাম, যে কাইলোমাইক্রনটা কোন জায়গা থেকে আসে এবং এটার আলটিমেটলি ফেটটা কি, সেটা আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা একটু অল্প সময় আলোচনা করব যে কাইলোমাইক্রন যখন শেষ হয়, যে ফেট অফ কাইলোমাইক্রনটা কি, এবং এই ফেট অফ কাইলোমাইক্রন নিয়ে আমরা একটু পরবর্তী ডিসকাশনে এন্ট্রি করব। তাহলে গত দিন আমাদের সেশনের ডিসকাশন টপিক যেটা ছিল, যে কাইলোমাইক্রনগুলো, প্রত্যেকটা কাইলোমাইক্রন যখন এই কাইলোমাইক্রনগুলো এইচডিএল থেকে অ্যাপো সি টু নেয়, এই অ্যাপো সি টুটা লাইপোপ্রোটিন লাইপেজের সাথে বাইন্ড করে এবং এই কাইলোমাইক্রনকে ডিগ্রেড করে এই কাইলোমাইক্রনের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড আছে, এই ট্রাইগ্লিসারাইড থেকে দুটো জিনিস তৈরি করে, একটা ফ্রি ফ্যাটি অ্যাসিড, আরেকটা হচ্ছে গ্লিসারল। ওকে, গ্লিসারলটা পরবর্তীকালে লিভারে ইউজ করে। আর এই ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আছে, এটা স্কেলিটাল মাসলে এনার্জি প্রোডাকশনে হেল্প করে। এবং পাশাপাশি এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিড, এটা অ্যাডিপোসাইটে স্টোরড ফর্মে চলে যায়। অ্যাডিপোসাইটে গ্লুকোজ থাকে, গ্লুকোজ থেকে গ্লিসারল তৈরি হয়। এই গ্লিসারল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড মিলে অ্যাডিপোসাইটে ট্রাইগ্লিসারাইড হিসেবে থাকতে পারে। ওকে, এরপরে এই যে যখনই এই মেটাবলিজমের কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই যে অ্যাপোপ্রোট মানে অ্যাপোপ্রোটিন সি টু যেটা আছে, যেটা এইচডিএল থেকে নিয়েছিল, এই এইচডিএল এ এটা আবার অ্যাপোপ্রোটিন সিটা ব্যাক করে দিবে। যখন অ্যাপোপ্রোটিন সিটা আবার এইচডিএল এ ব্যাক করে যাবে, এরপরে যেটার অবশিষ্টাংশ থাকবে, এটাকে আমরা বলি কাইলোমাইক্রন রেমনেন্ট। তাহলে এটা টিপিক্যাল কাইলোমাইক্রন রেমনেন্টে দুইটা জিনিস থাকে, একটা বি 48, আরেকটা অ্যাপো ই। প্রথমে যখন কাইলোমাইক্রনটা এসডিএল থেকে প্রোটিন নিয়েছিল, কাইলোমাইক্রন মানে বি 48, তো আমি কনফার্ম বলেছিলাম। এরপরে যখন এটা এইচডিএল থেকে প্রথম অ্যাপোপ্রোটিন নিয়েছিল, এই অ্যাপোপ্রোটিনের মধ্যে সি 2 ছিল, যেটা লাইপোপ্রোটিন লাইপেজের সাথে বাইন্ড করলো, এবং এবং এর সাথে যে ইটা ছিল, ইটা থেকে যায়। ওকে, তাহলে কাইলোমাইক্রন রেমনেন্টের মধ্যে ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল থাকে, এর সাথে অ্যাপো বি 48 আর হচ্ছে অ্যাপোপ্রোটিন থাকে। এই ইটাই আলটিমেটলি লিভারের সাথে সংযোগ স্থাপন করতে হেল্প করে। ওকে, তাহলে ফেট অফ দ্য কাইলোমাইক্রন হবে হচ্ছে আলটিমেট গন্তব্য থাকবে লিভারে। ওকে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ টুডেজ ডিসকাশন, দ্যাট ইজ দ্য ফেট অফ দ্য কাইলোমাইক্রন। তাহলে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি। একটু আমরা এখানে দেখি যে আমরা প্রথমে এই লাইপোপ্রোটিন লাইপেজে কাইলোমাইক্রনটা বাইন্ড করেছিল। বাইন্ড করে, কেন বাইন্ড করেছিল? কারণ সি 2 ছিল। যখন বাইন্ড করে মেটাবলিজমটা কমপ্লিট হয়ে গেল, কাইলোমাইক্রন রেমনেন্ট তৈরি হলো। এই রেমনেন্ট তৈরি হওয়ার আগে সি 2টা আবার এইচডিএল এ ব্যাক করে দিবে। যখনই ব্যাক করে দিবে, তখন যেটা থাকবে এর মধ্যে ধরেন ধরেন কোলেস্টেরল আছে, কোলেস্টেরল এস্টার আছে, সাথে বি 48 আছে, আর অ্যাপোপ্রোটিন আছে। এই যে স্ট্রাকচার, দিস ইজ কল কাইলোমাইক্রন রেমনেন্ট। এই কাইলোমাইক্রন রেমনেন্টটা কিন্তু আলটিমেটলি লিভারের সাথে কিন্তু সংযোগ স্থাপন করতে পারবে। ওকে, কেন বাইন্ড করতে পারবে? বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এই যে অ্যাপোপ্রোটিন এই লিভারে একটা রিসেপ্টর থাকে, উই কল ইট এলডিএল রিসেপ্টর প্রোটিন, বা এই এল রিসেপ্টরের আর, আর পি প্রোটিনের পি, এলআরপি। এই এলআরপি রিসেপ্টরে কাইলোমাইক্রনে থাকা অ্যাপোপ্রোটিন এর মাধ্যমে কাইলোমাইক্রন রেমনেন্টটা বাউন্ড করতে পারে। তাহলে কাইলোমাইক্রোর মধ্যে এখানে কি আছে? একটা কোলেস্টেরল আছে, আর কোলেস্টেরল এস্টার আছে, অল্প একটা ট্রাইগ্লিসারাইডও আছে। যখনই কাইলোমাইক্রনটা লিভারে আলটিমেটলি চলে যাবে, তখন কি আলটিমেটলি ঘটবে? যখনই ইট গোস টু দ্য লিভার, লিভারে কাইলোমাইক্রন দেখেন, কাইলোমাইক্রন রেমনেন্টের মধ্যে এটা তো একটা লাইপোপ্রোটিন, তার মানে এখানে প্রোটিন আছে। প্রোটিনটা মেটাবলিজম হবে অ্যান্ড ইট বিকামস অ্যামাইনো অ্যাসিড। তারপর এর মধ্যে ধরেন ট্রাইগ্লিসারাইড আছে, ট্রাইগ্লিসারাইডটা লিভারে স্টোর হিসেবে থাকতে পারে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, স্টোর হিসেবে থাকতে পারে। পাশাপাশি লিভারে গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকেও ট্রাইগ্লিসারাইড হতে পারে। সো মেন কথা হচ্ছে এই ট্রাইগ্লিসারাইডটা লিভারে স্টোর থাকবে। আর এই কাইলোমাইক্রনের মধ্যে কোলেস্টেরল আছে রেমন্যান্টের মধ্যে। এই কোলেস্টেরল থেকে তিনটা জিনিস তৈরি হবে। একটা, বাইল সল্ট তৈরি হতে পারে, তাই না? বাইল সল্টটা পরবর্তীকালে বাইলের কম্পোনেন্ট হিসেবে ইউজ করা যেতে পারে। এক, 2 নাম্বার, এই যে কোলেস্টেরল আমরা বলেছিলাম একটা সেল মেমব্রেনের ইন্টিগ্রাল পার্ট, এখান থেকে সেল মেমব্রেন প্রোডাকশন হতে হেল্প হতে পারে। এবং
এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, অ্যালক্যাট নামে লিভারে একটা এনজাইম আছে। এই অ্যালক্যাটের মাধ্যমে এই কোলেস্টেরলটা উইল বি কনভার্টেড ইনটু কোলেস্টেরল অ্যাস্টার, যেটা লিভারে স্টোর ফর্মে থাকতে পারে। সো এগুলো খুবই ইজি জিনিস। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যখনই এই কাইলোমাইক্রো রেবলেটটা লিভারে যাবে, কিভাবে যাবে? কারণ এখানে অ্যাপো ই আছে। কিভাবে ই আছে? কারণ এলডিএল এটা দান করেছে। এই অ্যাপো ই এর মাধ্যমে ইট গোজ ব্যাক টু লিভার, এবং লিভারে এই কাইলোমাইক্রো, যেটা একটা লাইপোপ্রোটিন, প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, ট্রাইগ্লিসারাইডটা স্টোর ফর্মে চলে যাবে, ট্রাইগ্লিসারাইডটা স্টোরড ফর্মে চলে যাবে, এবং খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন যে কোলেস্টেরলটা আছে ইট উইল বি কনভার্টেড ইন্টু বাইল অ্যাসিড, অথবা অ্যাজ এ পার্ট অফ সেল মেমব্রেন, অথবা এটা অ্যালক্যাট এনজাইমের মাধ্যমে কোলেস্টেরল এস্টার হিসেবে লিভারে স্টোর থাকবে। সো মেন কথা হচ্ছে কাইলোমাইক্রো রেবলেটের প্রত্যেকটা পার্টিকেলগুলো লিভারে আলটিমেটলি স্টোর, মেটাবলিজম, অনেকগুলো ঘটনা ঘটতে পারে। খুব ইজি জিনিস। ঠিক আছে। এখন পরবর্তী যেটা ইস্যু, দেখেন, লিভারের মধ্যে ট্রাইগ্লিসারাইড আছে, কোলেস্টেরল অ্যাস্টার আছে, কোলেস্টেরল আছে, তাই না? তাহলে এগুলো তো লিভারের মধ্যে আছে। এইগুলো কোন খাত থেকে আসছে? লিভারের মধ্যে এমনিও থাকতে পারে, কারণ গ্লুকোজ থেকে ট্রাইগ্লিসারাইড আসে, আবার কাইলোমাইক্রো থেকেও হতে পারে। যখনই এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো কি ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, কোলেস্টেরল অ্যাস্টার, লিভার আছে গোলজি বডি, গোলজি বডি হচ্ছে প্যাকেজিং সেন্টার। তাহলে এখান থেকে কাইলোমাইক্রো থেকে বা লিভারের এই স্ট্রাকচারগুলো ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, কোলেস্টেরল অ্যাস্টার, এগুলো সবগুলো একসাথে মিলিত হয়ে, ঠিক আছে, প্যাকেজড হয়ে একটা লিপিড পার্টিকেল তৈরি করতে পারে। এবং এই লিপিড পার্টিকেল থেকে লিভারের মধ্যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে প্রত্যেকটা সেলে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম আছে। রাইবোজোম গুলো কি তৈরি করতে পারে? প্রোটিন। এই প্রোটিনটাকে বলি অ্যাপো বি 100, যেটা কাইলোমাইক্রো ছিল 48। ওকে। তাহলে দেখেন, এখানে একটা লিপিড পার্টিকেল সাথে একটা প্রোটিন যুক্ত হয়ে গেল। ইট ইজ কল অ্যানাদার লাইপোপ্রোটিন। এই লাইপোপ্রোটিনে প্রোটিনের চাইতে লিপিডের অ্যামাউন্টটা অনেক বেশি, উই কল ইট ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এই ভিএলডিএল, এটা কিন্তু লিভার থেকে আসে, যেখানে কাইলোমাইক্রন আসছিল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হিসেবে। এই কনসেপ্টটা আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে। তাহলে একটা বিষয় দেখেন, কাইলোমাইক্রো নেবলেটটা লিভারে গেল, লিভারে যখনই গেল, লিভারে এটা আলটিমেটলি প্রোটিন, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এই পুরা মেকানিজমটা সরি পুরা মেকানিজমটা কমপ্লিট হলো। কমপ্লিট হয়ে কোলেস্টেরল কিছু কাজে ব্যবহৃত হলো, বাইল সল তৈরি হলো, সেল মেমব্রেনে আসলো, কোলেস্টেরল এস্টার হিসেবে স্টোরেজ ফর্মে গেল, প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হলো, ট্রাইগ্লিসারাইড স্টোরে থাকলো। এই যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো পরবর্তীকালে প্যাকেজড হয়ে এবং একটা প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটা রাপ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে, এইগুলো মিলে সবগুলো একসাথে প্যাকেজড হয়ে যে জিনিসটা লিভারে তৈরি হয়, এখন যেটা আমরা তীর চিহ্নতে দেখালাম, দ্যাট ইজ দ্য ভিএলডিএল। তাহলে এই ভিএলডিএলটা আলটিমেটলি লিভারে প্রোডাকশন হয়। এই যে ভিএলডিএল, এই ভিএলডিএলটা লিভার থেকে আলটিমেটলি কোথায় চলে যাবে? ইট গোজ ব্যাক টু সার্কুলেশন, তাই না? এখন একটা কথা বলি, নর্মালি ভিএলডিএল এর মধ্যে একটাই প্রোটিন আছে, বি 100, কিন্তু সার্কুলেশনের মধ্যে এইচডিএল আছে। এইচডিএল এর মধ্যে অ্যাপো সি 2 আছে, আবার অ্যাপো ই আছে, সবগুলোই তো আছে, তাই না? তাহলে এখন দেখেন, যেটা আমি বলতে চাচ্ছি, এই যে সার্কুলেশনের মধ্যে যখনই যাবে, এটা অ্যাপো সি 2 এইচডিএল ভিএলডিএল কে দিয়ে দিবে। যেমনই অ্যাপো সি 2 এইচডিএল কাইলোমাইক্রনকে দিয়েছিল। তাহলে দেখেন, ভিএলডিএল তখন অ্যাপো সি 2টা এইচডিএল থেকে পেয়ে গেল। আগে কিন্তু তার মধ্যে কোনো অ্যাপো সি 2 ছিল না। তাহলে এখন এইচডিএল থেকে অ্যাপো সি 2 ভিএলডিএল পেয়ে গেল। তাহলে যখনই এইচডিএল থেকে ভিএলডিএল অ্যাপো সি 2 পেয়ে গেল, আমরা জানি অ্যাপো সি 2 মানেই লাইপোপ্রোটিন লাইপেস। তখন ওই একই গরুর রচনা, যেভাবে কাইলোমাইক্রনকে মেটাবলিজম করেছিল লাইপোপ্রোটিন লাইপেস, তেমনি ভিএলডিএল কে মেটাবলিজম করবে। পার্থক্য একটাই, কাইলোমাইক্রন আসছে ইন্টেস্টাইন থেকে, ভিএলডিএল আসবে লিভার থেকে। তাহলে এই লিভারের মধ্যে ভিএলডি এই ভিএলডিএলটা তৈরি হয়ে বের হয়ে, এই ভিএলডিএলটা আলটিমেটলি সি 2 যখনই পেয়ে যাবে, ইট উইল মেটাবলিজম বাই লাইপোপ্রোটিন লাইপেস। কোন জায়গায়? এন্ডোথেলিয়ামে। তাহলে এটা মেটাবলিজম হলে এর মধ্যে কি আছে? টিজি আছে। তাহলে যখন টিজি আছে, ইট উইল ব্রেক ডাউন।
ব্রেকডাউন হয়ে গ্লিসারল তৈরি করবে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডের আলটিমেট গন্তব্য কোথায়? ইট ক্যান গোজ ব্যাক টু মাসল, ইট ক্যান গোজ ব্যাক টু অ্যাডিপোসাইট। মাসুলের মধ্যে যখনই ফ্রি ফ্যাটি অ্যাসিড যাবে, বেটা অক্সিডেশনের মাধ্যমে এটিপি তৈরি করবে। আর যখনই ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যাডিপোসাইটে যাবে, অ্যাডিপোসাইট আগে থেকে গ্লুকোজ আছে, ইট উইল কনভার্ট ইন্টু গ্লাইসেরল। গ্লাইসেরলের সাথে ফ্রি ফ্যাটি অ্যাসিড উইল বি কনভার্টেড ইন্টু টিজি, যেটা পরবর্তীকালে স্টোরড ফর্মে থেকে যাবে। তাহলে এই যে জিনিসটা দেখেন, এর আগে মেটাবলিজম যেটা গত ক্লাসে ডিসকাস করেছিলাম প্রথম সেশনে, ওটা কি ছিল? কাইলোমাইক্রন। জাস্ট সিমিলারলি ভিএলডিএলও মেটাবলিজম হয়ে যাবে একই রকম টেকনিকে, জাস্ট একই রকম টেকনিকে। একটাই পার্থক্য, ভিএলডিএল আসছে লিভার থেকে, কাইলোমাইক্রন আসছিল অ্যাবজর্পশন হয়ে ইন্টেস্টাইন থেকে। ওকে, তাহলে দেখেন যখনই মেটাবলিজম শেষ হয়ে যাবে, তখন কি হবে? আমরা বলেছিলাম কাইলোমাইক্রনের মেটাবলিজম শেষে অ্যাপোসি2টা আবার এইচডিএল নিয়ে নেয়। তাহলে ভিএলডিএল এর যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই যে মেটাবোলাইজড ভিএলডিএল এর পরে যে ভিএলডিএল রেমনেন্টটা থাকবে, এখানে কিন্তু অ্যাপোসি2টা আবার এইচডিএল নিয়ে নিবে। তাহলে যখনই এইচডিএল আবার অ্যাপোসি2টা নিয়ে নিবে, তখন দেখেন এই ভিএলডিএল এর কিছু অ্যামাউন্টে এই লিপিডগুলো মেটাবলিজম হয়ে গেছে। আর এখানে কি আছে? বি 100 আছে, আর অ্যাপো আছে, তাই না? অ্যাপো বি 100 আছে, সরি অ্যাপো বি 100 আছে আর অ্যাপো আছে। এই অ্যাপো কোত্থেকে পাইছে? এটাও আপনার এইচডিএল থেকে পেয়েছে, যেভাবে কাইলোমাইক্রন পাইছিল। এই যে দেখেন, এই যে পার্টিকেল, এর মধ্যে লিপিডের পরিমাণটা কম্পারেটিভলি কম, প্রোটিনের পরিমাণটা একটু বেশি। তাহলে উই কল ইট ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। এটার আরেকটা নাম হচ্ছে ভিএলডিএল রেমনেট, আপনি ইচ্ছা করলে এটাও বলতে পারবেন। ঠিক আছে, তাহলে একটা কথা বুঝি। তাহলে প্রথমে ইন্টেস্টাইন থেকে কাইলোমাইক্রন, ব্লাড ভেসেলে এইচডিএল থেকে সি2 নিয়ে লাইপোপ্রোটিন লাইপেজের মাধ্যমে মেটাবলিজম হয়ে কাইলোমাইক্রন রেমনেন্ট তৈরি করলো। এই কাইলোমাইক্রন রেমনেন্টটা আলটিমেটলি লিভারে গেল। লিভার থেকে এটার প্রোডাক্টগুলো সবগুলো ডিসম্যান্টল হয়ে আলটিমেটলি আবার প্যাকেজড হয়ে ভিএলডিএল তৈরি করলো। ভিএলডিএল আবার সার্কুলেশন আসলো, কাইলোমাইক্রনের মতো এইচডিএল থেকে অ্যাপো সি2 আর অ্যাপো নিল। অ্যাপো সি2 যেহেতু নিল, এটা ডাইরেক্ট কাইলোমাইক্রনের মতো ভিএলডিএলও লাইপোপ্রোটিন লাইপেজ দিয়ে মেটাবলিজম হয়ে গ্লাইসেরল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করলো, যেটা পরবর্তীকালে স্টোরড এবং এনার্জি প্রোডাকশন করতে হেল্প করলো। এবং যখন এটা কমপ্লিট হলো, ভিএলডিএল অ্যাপো সি2 আবার ব্যাক করে দিল এইচডিএল এর কাছে। এরপরে ভিএলডিএল এর যে পরিবর্তিত রূপটা আসলো অ্যাপো সি2 দেওয়ার পরে এবং কিছু লিপিড মেটাবলিজমের পরে, উই কল ইট ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন বা ভিএলডিএল রেমন্যান্ট। এই ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন কি করবে? এইটা, এটার মধ্যে অ্যাপো আছে, তাই না? আমরা তো আগেই বলেছিলাম অ্যাপো থাকলে ইট ক্যান গোজ ব্যাক টু লিভার ফর ফার্দার মেটাবলিজম। তাহলে এই যে দেখেন, এটা আলটিমেটলি ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনটা এই যে এখান থেকে আলটিমেটলি তৈরি হয়ে ইট ক্যান গোজ ব্যাক টু লিভার। তাহলে যখনই লিভার, সরি একটা মিনিট, তো যখনই এটা লিভারে যাবে, লিভারে যে আলটিমেটলি লিভারের মধ্যে কিন্তু অ্যাপো আছে, কারণ এই যে এর সাথে বাইন্ড করার জন্য এলআরপি রিসেপ্টর আছে। আর আমি আগেই বলেছি আইডিএল এ অ্যাপো আছে। তাহলে লিভারে এলআরপির মাধ্যমে আইডিএলটা ইন্টিগ্রেট হয়ে এটা আবার মেটাবলিজম হতে পারে। এক, দুই নাম্বার, এই যে মানে এই যে এলডিএল রিসেপ্টর প্রোটিন বা এলআরপি, এটা লিভারের পাশাপাশি অ্যাড্রেনাল কর্টেক্সেও থাকে। সো অ্যাড্রেনাল কর্টেক্স থেকে এটা আলটিমেটলি স্টেরয়েড যে হরমোনগুলো থাকে, দ্যাট মিনস মিনারেল কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড, দ্যাট মিনস অ্যালডোস্টেরন, কর্টিসল, ডাইহাইড্রক্সি এপিএন্ডোস্টেরন, এগুলো সবগুলো তৈরি হতে পারে কোথায়? যে তৈরি হতে পারে অ্যাড্রেনাল কর্টেক্সে। কারণ কি? কারণ এখানে আইডিএল এর জন্য, আইডিএল এর মধ্যে অ্যাপো আছে, আর অ্যাপো সাথে বাইন্ড করার জন্য এলআরপি রিসেপ্টর আছে, এটা লিভারে আছে, অ্যাড্রেনাল কর্টেক্সে আছে। তাহলে এভাবে মেটাবলিজম হতে পারে। ঠিক আছে, এর পাশাপাশি কিছু 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 ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন এইটার পাশাপাশি আরেকটা রিসেপ্টরে বাইন্ড করতে পারে। আরেকটা রিসেপ্টরে বাইন্ড করতে পারে। কোন রিসেপ্টরে বাইন্ড করতে পারে? আমি একটু আসি। কোন রিসেপ্টরে বাইন্ড করতে পারে? ইট ইজ কল্ড হেপাটিক ট্রাইগ্লিসারাইড লাইপেস, HTGL। এই রিসেপ্টরে এই আইডিএলটা বাইন্ড করতে পারে। যখনই বাইন্ড করবে, আইডিএল এর মধ্যে প্রচুর পরিমাণে ট্রাইগ্লিসারাইড আছে। এই ট্রাইগ্লিসারাইডসটা এই হেপাটিক ট্রাইগ্লিসারাইড লাইপেজের মাধ্যমে ব্রেকডাউন হয়ে কনভার্টেড হতে পারে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। গ্লিসারলটা পরবর্তীকালে আবার আপনার এখানে এই এর পারপাসে স্টোরেজ ফর্মে রোল প্লে করতে পারে। বাট পয়েন্ট অফ ভিউ হচ্ছে, যখনই হেপাটিক ট্রাইগ্লিসারাইড লাইপেস এটা মেটাবলিজম হয়ে যাবে, এই মেটাবলিজম কিসের মেটাবলিজম হয়ে যাচ্ছে? টিজির মেটাবলিজমটা হয়ে যাচ্ছে। তাহলে এই ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন
যেখানে টিজির পরিমাণটা অনেক কমে গেছে, তাহলে এখানে কি থাকতেছে? শুধুমাত্র কোলেস্টেরল থাকছে, এবং আর কি থাকছে? B100 থাকছে। কারণ কি? এটার কাজটা কমপ্লিট হওয়ার পরে অ্যাপোই আবার এইচডিএল নিয়ে নেবে। তাহলে এটা এমন একটা পার্টিকল যেখানে শুধু অ্যাপো B100 আছে, আর এখানে প্রচুর পরিমাণে কোলেস্টেরল আছে, টিজির পরিমাণটা কম্পারেটিভলি কম। উই কল ইট লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এই লো ডেনসিটি লাইপোপ্রোটিনটা সবচাইতে ডেঞ্জারাস। দ্যাট ইজ দ্য থিং উই আর গোয়িং টু ডিসকাস রাইট নাও। তাহলে আমরা দুটা জিনিস শিখেছি। কাইলোমাইক্রন রেমনেন্টের ফেটটা শিখেছি। কাইলোমাইক্রন রেমনেন্ট এটা আলটিমেটলি কিভাবে ভিএলডিএল তৈরি করে এটা শিখেছি। ভিএলডিএল থেকে কিভাবে আইডিএল হয় সেটা শিখেছি। এবং এই আইডিএলটা কখন এলডিএল এ কনভার্টেড হয়ে যায় এই জিনিসটা আমরা শিখেছি। এবং দ্যাট এলডিএল ইজ ভেরি ডেঞ্জারাস। সো এই কনসার্নটা আমাদেরকে জানতে হবে। সো এই ছবিটাতে আমরা একটু কয়েকটা সেকেন্ডের জন্য আসি, যে আমাদের ইন্টেস্টাইন থেকে আলটিমেটলি ছিল কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা রেমনেন্ট হিসেবে লিভার থেকে তৈরি হলো ভিএলডিএল। এই ভিএলডিএলটা যখনই এই অ্যাপোসিটুর মাধ্যমে লাইপোপ্রোটিন লাইপেজে মেটাবলিজম হয়ে কনভার্টেড হয়ে গেল আইডিএল। আইডিএলটা বিভিন্ন টিস্যুতে চলে গেল, দ্যাট ইজ গুড। এর মধ্যে অ্যাড্রেনাল কর্টেক্সে গেল, লিভারে গেল। কিন্তু এটা যখন এই কিছু স্পেসিফিক রিসেপ্টরের মাধ্যমে ফার্দার টিজি গুলো ডিগ্রেড হবে এই এলডিএল আইডিএল থেকে, ইট উইল বি কনভার্টেড ইনটু এলডিএল। এই এলডিএলটাই আসলে বেশি কনসার্নিং ইস্যু, ইটস এ ভেরি ব্যাড কোলেস্টেরল। সো এই জিনিসটা আমাদেরকে একটু ডিসকাস করতে হবে। সো এখানে ওই সিমিলার টাইপের ছবিটা এখানে একটু আলোচনা করা আছে, যে আমরা জানি লিভার থেকে সবসময় ভিএলডিএল আসে, এই ভিএলডিএল থেকে আইডিএল হতে পারে, এই আইডিএল থেকে পরবর্তীকালে এলডিএল হতে পারে। সো এই জিনিসটাই আমাদের জন্য একটু ডিসকাশন টপিক, যেটা আমরা আগে ডিসকাস করছিলাম এন্টারো, মানে আগে ডিসকাস করছিলাম যে এন্টারোসাইট থেকে কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন থেকে লিভার, লিভার থেকে ভিএলডিএল, ভিএলডিএল থেকে আইডিএল, আইডিএল থেকে এলডিএল। সো এটা একদম জিস্ট কথা, কিন্তু এটার মেকানিজমটা খুবই ফ্যান্টাস্টিক, আমাদেরকে জানতে হবে। সো আমাদের পরবর্তী ইস্যু, হোয়াট ইজ এলডিএল? এলডিএল এর কাজটা কি? এলডিএল এর ফেটটা কি? এটা নিয়ে আমাদের অনেক সময় অনেকগুলো কনসার্ন থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কি, মোস্ট অফ দ্য টাইমে যতগুলো এলডিএল থাকে এগুলো লিভারেই মেটাবলিজম হয়ে যায়। প্রায় 70%-এর মতো কেসে ইট উইল মেটাবলিজম ইন দ্য লিভার। লিভার এটা ব্রেক ডাউন, মানে ব্রেকডাউন হয়ে যায়। এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সেকেন্ড কনসার্ন হচ্ছে, এই যে এলডিএল গুলো থাকে, এই এলডিএল গুলো পরবর্তী ইনটেক হতে পারে গোনাড এবং অ্যাড্রেনাল কর্টেক্সে। কারণ আমাদের গোনাডাল যে হরমোনগুলো থাকে, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই সবগুলো কিন্তু আলটিমেটলি এলডিএল থেকে আসতে পারে। আবার অ্যাড্রেনাল কর্টেক্সেও যতগুলো হরমোন আছে, ইট উইল বি এ ইম্পর্টেন্ট সোর্স কোলেস্টেরলের মধ্যে এলডিএল, তাই না? কিন্তু ডেঞ্জারাস যে জিনিসটা, এগুলো তো গুড নিউজ, কিন্তু ডেঞ্জারাস যে জিনিসটা, দ্যাট ইজ দ্য ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ যদি সার্কুলেশনের মধ্যে এলডিএলটা অনেক প্রলং টাইম ধরে থাকে, ইট উইল বি টেকেন আপ বাই দ্য ম্যাক্রোফেজ। আর যখনই ম্যাক্রোফেজে টেকেন আপ হবে, তখনই প্রবলেমটা কিন্তু এনশিওর হবে। সো এই জিনিসটা আমি একটু বলার চেষ্টা করছি, যে যখন একটা এলডিএল, এলডিএল এর মধ্যে দুটা স্ট্রাকচার থাকে, আমরা আগেই বলেছি, একটা কোলেস্টেরল আর কোলেস্টেরল অ্যাস্টার, এবং এখান থেকে অ্যাপো B100। ওকে, এই অ্যাপো B100 এটাও কিন্তু টিস্যু স্পেসে বাইন্ড করতে পারে। তাহলে যখনই বাইন্ড করে, ইট ক্যান গোজ ব্যাক টু সাবএন্ডোথেলিয়াল রিজন। তাহলে সাবএন্ডোথেলিয়াল রিজনে গেল কোনো সাজেস্টিভ রিস্ক ফ্যাক্টরের জন্য। ধরেন এটা অক্সিডেশন হয়ে গেল। অক্সিডেশন কেন হবে? বিকজ অফ কোনো রিস্ক ফ্যাক্টর বা কোনো মেকানিজমের কারণে কোনো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আসলো। তাহলে যখনই এই ঘটনাটা ঘটবে, ইট উইল বি কনভার্টেড ইনটু অক্সিডাইজ এলডিএল। যখনই অক্সিডাইজ এলডিএল তৈরি হয়ে যাবে, অক্সিডাইজ এলডিএল গুলো ম্যাক্রোফেজ এন্ট্রি করবে। এই এন্ট্রির জন্য ম্যাক্রোফেজ একটা স্পেসিফিক রিসেপ্টর থাকে, দ্যাট ইজ CD36 অথবা ফ্যাট রিসেপ্টর। ওকে, তাহলে যখনই ম্যাক্রোফেজ এই যে এলডিএল গুলোকে এন্ট্রি করবে, কোন এন্ট্রিএল? অক্সিডাইজ এলডিএল। যখনই অক্সিডাইজ এলডিএল গুলোকে এন্ট্রি করবে এই ম্যাক্রোফেজ, এগুলো কিন্তু এলডিএল কে টেকেন আপ করে যেই সেলগুলোটা তৈরি করবে ম্যাক্রোফেজ, দ্যাট ইজ ফোম সেল। এই ফোম সেলটাই সবচেয়ে ডেঞ্জারাস। ইট ক্যান কজ ইনফ্লামেশন, স্মুথ মাসল মাইগ্রেশন, লিডিং টু অ্যাথেরোস্ক্লেরোসিস। সো এই জন্যই একটা ব্লাড ভেসেলের মধ্যে এলডিএল এর প্রলং উপস্থিতি, প্রলং প্রেজেন্স ইজ কোয়াইট ডেঞ্জারাস। সো এইটাই আমাদের ইস্যু, যে যখনই একটা এলডিএল প্রলং টাইমে থাকবে, ইটস এ ভেরি ব্যাড কোলেস্টেরল। ইট ক্যান লিড টু স্মুথ মাসল সেল মাইগ্রেশন, লিডিং টু প্লাক, লিডিং টু ন্যারোয়িং অফ দ্য আর্টারি, দে ক্যান লিড টু অ্যাথেরোস্ক্লেরোসিস। ওকে, সো এই ইস্যুটাই আমরা একটু বারবার আলোচনা করার চেষ্টা করছি।
তাহলে এই জিনিসটা একটু দেখেন, আমরা যদি খুবই ইজি অল্প কথায় বলার চেষ্টা করি, দেখেন ডায়েটারি ফ্যাটগুলো ইন্টেস্টাইনে গেল, ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হলো কাইলোমাইক্রন হিসাবে, তাই না? তাহলে কাইলোমাইক্রন থেকে এটা আলটিমেটলি কোথায় গেল? ল্যাকটিয়াল হয়ে ক্যাপিলারিতে গেল। ক্যাপিলারিতে যখনই যাবে কাইলোমাইক্রন গুলো এখানে অ্যাপোসি2 নিবে এইচডিএল থেকে। তখনই কাইলোমাইক্রন গুলো যখনই এইচডিএল থেকে অ্যাপোসি2 নিবে, ইট উইল বি ব্রোকেন ডাউন বাই লাইপোপ্রোটিন লাইপেস। তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড আসলো, স্কেলেটাল মাসল এবং অ্যাডিপোসাইটে একটা এনার্জি দিয়ে দিল, এনার্জি দিয়ে সি2 কে আবার ব্যাক করে দিল। যা তৈরি হবে এটা হচ্ছে কাইলোমাইক্রন রেমন্যান্ট। এটা চলে যাবে লিভারে। লিভারে যে লিভার থেকে কাইলোমাইক্রনটা ফার্দার মেটাবলিজম হবে এবং আবার প্যাকেজিং হবে, রিপ্যাকেজিং হয়ে তৈরি করবে ভিএলডিএল। এটা আবার সার্কুলেশনে চলে আসবে। তখন আবার এইচডিএল থেকে এটা নিয়ে নিবে কি, এই ভিএলডিএল এ তখন এইচডিএল থেকে কি নিবে, আবার নিবে অ্যাপোসি2। অ্যাপোসি2 আবার লাইপোপ্রোটিন লাইপেসকে অ্যাক্টিভেট করবে। এবার কাইলোমাইক্রনের মতো ভিএলডিএল মেটাবলিজম হবে। আবার ওই একই ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, যেটা স্কেলিটাল মাসল এবং অ্যাডিপোসাইটে এনার্জি দিবে। কি ফ্যান্টাস্টিক একটা মেকানিজম! ওকে, দিয়ে এই এনার্জি দেওয়ার পরে ভিএলডিএল আবার কি করবে, তার অ্যাপোসি2 ব্যাক করে দিবে। ব্যাক করে দিয়ে তখন এটা কি হবে, এই যে চেঞ্জিং ভিএলডিএল, ইট উইল বি নোন অ্যাজ আইডিএল। এই আইডিএলটা খুবই ভাইটাল, লিভারে মেটাবলিজম হয়। এটা আবার স্টোরেজ হিসেবে মানে হরমোন প্রোডাকশন করতে হেল্প করে বাই অ্যাড্রেনাল কর্টেক্সে। কিন্তু কিছু কিছু আইডিএল আবার লিভার থেকে টিজি গুলো ফার্দার ডিগ্রেডেড হয়ে এই আইডিএলটা এইচডিএল এ কনভার্টেড হবে। এই যে এইচডিএল, এটা খুবই ফ্যান্টাস্টিক। এটা পেরিফেরাল টিস্যুতে বেশি ডিপোজিট হয়। পেরিফেরাল টিস্যুর মধ্যে অ্যাড্রেনাল কর্টেক্স আর লিভারে ভালো কাজ আছে, কিন্তু এটা যদি ব্লাড ভেসেলের মধ্যে প্রলং উপস্থিতি থাকে, ইট ক্যান লিড টু অ্যাথেরোস্ক্লেরোসিস। দ্যাট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। দ্যাট ইজ দ্য থিং। এই জন্য লিপিড প্রোফাইল আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, বিকজ এলডিএল ইজ এ ব্যাড কোলেস্ট্রল। ওকে, তাহলে হোয়েন এভার দেয়ার ইজ ব্যাড, দেয়ার ইজ অলওয়েজ গুড, তাই না? যখন কোনো জায়গায় খারাপ কোনো কিছু থাকবে সেখানে ভালো কোনো কিছুর আসাটা ম্যান্ডেটরি। এই ভালো জিনিসটাকে আমরা বলি এইচডিএল। এটা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই জিনিসটা কোন জায়গা থেকে আসে? নর্মালি এইচডিএল এর আলটিমেট মানে ফরমেশন সোর্স হচ্ছে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে অ্যাপো এ1 কিছু জিনিস আছে, এগুলো তৈরি হয় ইন্টেস্টাইন থেকে। এই যে অ্যাপো এ1 গুলো তৈরি হয়, এই অ্যাপো এন গুলোর কাজ কি? এগুলো এইচডিএল হিসেবে কিভাবে কাজ করে এইচডিএল এর পক্ষে? এই জিনিসগুলো যখনই ম্যাক্রোফেজ আছে, এই ম্যাক্রোফেজের মধ্যে ধরেন এখানে প্রচুর ফোম সেল আছে, লিপিড লোডেন ম্যাক্রোফেজ, প্রচুর লিপিড আছে। এই ম্যাক্রোফেজের কিছু বাইন্ডিং প্রোটিন আছে। এই বাইন্ডিং প্রোটিনগুলোকে আমরা বলি এটিপি বাইন্ডিং ক্যাসেট প্রোটিন, ABCA1। আবার এবিসি বাইন্ডিং ক্যাসেট প্রোটিন G1ও আছে। তো যখনই এই যে ক্যাসেট প্রোটিনগুলোর মধ্যে অ্যাপো এ1 বাইন্ড করে, ইট টেকেন আপ দ্য, যখন এটা বাইন্ড করবে, বাইন্ড করলে ইট টেকস আপ দ্য লিপিড পার্টিকেল, এটাকে এনগালফ করে ফেলে। ওকে, তেমনি তাহলে যখন একটা এপো এ1, ইট উইল কনভার্ট, মানে এটা ফরমেশন হয় ইন্টেস্টাইনে, এটা এপো চলে আসলো আলটিমেটলি ম্যাক্রোফেজে। ম্যাক্রোফেজে সেটা লিপিডটাকে এনগালফ করে ফেললো। এনগালফ করে ফেললে কিসের মাধ্যমে? ABC1 এর মাধ্যমে। এনগালফ করে ফেললে এটা উইল কনভার্টেড ইন্টু HDL3। HDL3 পরবর্তীকালে আরো লিপিড এনগালফ করে বাই ABCG1, দেন ইট উইল বি কনভার্টেড ইন্টু HDL2। ওকে, এই যে দেখেন এখানে তাহলে এমন একটা এইচডিএল পার্টিকেল তৈরি হলো, যেটা প্রচুর পরিমাণে লিপিড গুলোকে এনগালফ করছে। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে? এই যে পেরিফেরাল সার্কুলেশন, ম্যাক্রোফেজ এর মধ্যে একটা লিপিডের চাপকে কমিয়ে দিচ্ছে। এক। দুই নম্বর ইম্পর্টেন্ট বিষয়, এই যে এইচডিএল এর এই যে রিসেপ্টর গুলো, এই রিসেপ্টর গুলো যখনই মানে এই অ্যাপো এ1 গুলো, এই অ্যাপো এ1 গুলো প্রত্যেকটা সার্কুলেশন, প্রত্যেকটা অর্গান, বিশেষ করে কর্টেক্স অ্যাড্রেনাল, এই কিডনির যে অ্যাড্রেনাল কর্টেক্স, ইভেন গোনাট, এখানে একটা স্ক্যাভেঞ্জার রিসেপ্টর আছে। ইট ইজ কল SRB1। এই SRB1-এ এই এই যে অ্যাপো এ1 থেকে যে রিসেপ্টররা তৈরি হয়েছে, এগুলো তখন বাইন্ড করে ইট গিভস ব্যাক দ্য লিপিড। ঠিক আছে, এটা লিপিডগুলোকে দিয়ে দেয়। তখন যখনই লিপিডের মধ্যে কোলেস্টেরলকে এই কর্টেক্স গোনাডে দিয়ে দিবে, ইট গিভস অ্যাওয়ে দ্য কোলেস্টেরল। এই কোলেস্টেরল থেকে পরবর্তীকালে ভ্যারিয়াস টাইপসের হরমোন, ভ্যারিয়াস টাইপের থিং তৈরি করতে সাহায্য করে। তাহলে কি হচ্ছে? এটা কোলেস্টেরলটা একদম সার্কুলেশন থেকে টেনে নিয়ে এসে ইট ক্যান গিভ ব্যাক টু দ্য টিস্যু। কোন কোন টিস্যু দিতে পারে? অ্যাডেনাল কর্টেক্স দিতে পারে, গোনাড দিতে পারে। যখনই অ্যাডেনাল কর্টেক্স এবং গোনাডে SRB রিসেপ্টরের মাধ্যমে এটা কোলেস্টেরলকে ছেড়ে দিবে, এটা পরবর্তীকালে কোলেস্টেরলটা মেটাবলিজম হয়ে ভ্যারিয়াস জিনিস তৈরি করবে, আলটিমেটলি কোলেস্টেরল গুলো ডাম্পিং হয়ে যাচ্ছে।
একটা ইস্যু। পাশাপাশি এই যে এইচডিএল, এটার মধ্যে একটা ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, এটাকে আমরা বলি কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্ট প্রোটিন। এগুলো যে আশেপাশে যে সেলগুলো থাকে, ভিএলডিএল, আইডিএল, এলডিএল, এগুলো প্রত্যেকটা জায়গা থেকে এটা কিন্তু কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড আদান প্রদান করতে পারে, যার মাধ্যমে এটার কোলেস্টেরল ডিপোজিশনের জন্য একটা ভাইটাল রোল কিন্তু প্লে করতে পারে। ঠিক আছে? এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা কিন্তু কোলেস্টেরল গুলোকে টেক আপ করে প্রত্যেকটা টিস্যু সাইট থেকে, দ্যাট মিনস ম্যাক্রোফেজ, দ্যাট মিনস ডেঞ্জারাস যে এরিয়াগুলো আছে, সেখান থেকে এটা স্ক্যাভেঞ্জার রিসেপ্টরে বাইন্ড করে এটা কোলেস্ট্রলকে নিয়ে এসে, কোলেস্ট্রলকে যে যে জায়গায় কোলেস্ট্রল মেটাবলিজম হয়ে যাবে, পার্টিকুলার কর্টেক্স, গোনাট, এখানে কিন্তু ডিপোজিট করে দেয়। তেমনি এই লিভারের মধ্যে একটা রিসেপ্টর আছে SRB1, এখানেও এই অ্যাপো A1 এর মাধ্যমে ASDL কিন্তু বাইন্ড করে। বাইন্ড করে এটা কোলেস্ট্রলকে লিভারে ডিপোজিট করে। তাহলে ডিপোজিট করলে এই কোলেস্টেরলটা পরবর্তীকালে লিভারে মেটাবলিজম হয়ে যায়। তাহলে দেখেন, বিভিন্ন টিস্যু স্পেস থেকে, যে ম্যাক্রোফেজ এবং যেসব টিস্যু স্পেস যেখানে লোডেড উইথ কোলেস্ট্রল, যেখানে কোলেস্ট্রল থাকার কথা না, সেখান থেকে এইচডিএল কোলেস্টেরলগুলোকে নিয়ে এসে যে যে লিভার বলেন, কর্টেক্স বলেন, গোনাড বলেন, এখানে কোলেস্ট্রলকে ডিপোজিট করে দেয়। পরবর্তীকালে কোলেস্ট্রলটা লিভার, কর্টেক্স এবং গোনাডে মেটাবলিজম হয়ে যায়, বিভিন্ন সাবস্টেন্স তৈরি করতে হেল্প করে। দিয়ে এই যে দেখেন, এতক্ষণ যে এইচডিএল গুলো কোলেস্ট্রল লোডেড হয়ে আসছিল, ডিপোজিট করার পরে এইচডিএল গুলো আবার কোলেস্ট্রল ফাঁকা হয়ে যায়, তখন এটা আবার ডিক্রিজ সাইজে হয়ে যায়। ইট ক্যান এগেন গোজ ব্যাক টু দ্য টিস্যু টু গেন মোর কোলেস্ট্রল। এই জন্য এইচডিএল গুলো প্রত্যেকটা জায়গা থেকে কোলেস্টেরলকে নিয়ে এসে মেটাবলিজম করতে হেল্প করে। সো এটা আলটিমেটলি কোলেস্টেরলের পরিমাণগুলোকে কিন্তু কমায় ফেলে। সো এইটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে আমাদের ইন্টেস্টাইন এর সহ বিভিন্ন জায়গা থেকে অ্যাপো A1 আসে। এই অ্যাপো A1 গুলো আলটিমেটলি এই কি বলে LDL3 তৈরি করে, LDL2 তৈরি করে, যেটা পরবর্তীকালে আলটিমেটলি যে VLDL, LDL এর সাথে কোলেস্ট্রল টিজির একটা আদান প্রদান করতে পারে, এবং এটা বিভিন্ন জায়গায় তার স্ক্যাভেঞ্জার যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ইট ক্যান এমটি ডাউন দ্য কোলেস্ট্রল লেভেল। সো এটার মাধ্যমে সার্কুলেশনটা পরিষ্কার রাখার চেষ্টা করতে পারে এবং পেশেন্টের জন্য খুবই বেনিফিটেড একটা রোল প্লে করে। ওকে। সো এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। সো এটা একটা সামারি, মানে হোয়াট উই হ্যাভ ডিসকাস ফ্রম দিস টু ক্লাস, যেটা আমি এই ক্লাসের মধ্যে বেশ কয়েকবার ডিসকাস করার চেষ্টা করেছি। যখন আমি এটা আলোচনা করেছি, আমি বেশ কয়েকবার এটা একটু বলার চেষ্টা করছি। এখানে ইস্যু হচ্ছে কি, যে যখন একটা ডায়েটারি লিপিড আমরা এন্ট্রি, মানে ডায়েটারি লিপিড যখনই আমাদের আসবে, এটা আলটিমেটলি ইন্টেস্টাইনে প্রপার ওয়েতে মেটাবলিজম হয়ে কাইলোমাইক্রন তৈরি করে। এই কাইলোমাইক্রন গুলো কি করে? এগুলো আলটিমেটলি টিস্যুতে চলে যায়, টিস্যুতে যে ট্রাইগ্লিসারাইডটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে, এটা বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়ে কাজ করে। কেন কাজ করে? বিকজ অফ লাইপোপ্রোটিন লাইপেজ। কেন এই হেল্পটা করে? কে কে হেল্পটা করে? এইচডিএল। কিভাবে হেল্প করে? অ্যাপোসি2টা দিয়ে। পরবর্তীকালে কাইলোমাইক্রন রেমনেন্ট ইট গোজ ব্যাক টু লিভার। লিভারে এটা মেটাবলিজম হয়ে যায় কাইলোমাইক্রন রেমনেন্ট। পরবর্তীকালে ফর্মেশন করে ভিএলডিএল। এই ভিএলডিএল আবার সার্কুলেশনে যে ওই একই এনার্জি প্রোডাকশনে হেল্প করে, তৈরি করে ভিএলডিএল রেমন্যান্ট, যেটা আইডিএল। আইডিএল থেকে এলডিএল হতে পারে। এলডিএলটাই সার্কুলেশনের জন্য খারাপ। প্লাস আমাদের ম্যাক্রোফেজের মধ্যে অনেক সময় এলডিএল যদি প্রলং থাকে, ইট ক্যান ফর্মেট ইট ক্যান ইজিলি ইট ক্যান ইজিলি ফর্ম এ লট অফ ফোম সেল। এই ফোম সেলগুলো পরবর্তীকালে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য একটা প্রলং রিস্ক ফ্যাক্টর, যেটাকে কম্ব্যাট করার জন্য এলডিএল, এইচডিএল আছে। এই এইচডিএল গুলো ম্যাক্রোফেজ থেকে কোলেস্টেরল গুলো নেয়। এই কোলেস্টেরল গুলো নিয়ে পরবর্তীকালে ইট গোজ ব্যাক টু লিভার, সো দ্যাট ইট ক্যান ডিপোজিট কোলেস্টেরল ইনটু দ্য লিভার। ওকে। যখনই কোলেস্টেরল গুলো লিভারে ডিপোজিট করবে, তখন কিন্তু লিভার ফার্দার মেটাবলিজমে হেল্প করবে। সো এই কথাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবং যখনই লিভারে যখন এটা লিভারে ফার্দার মেটাবলিজমে হেল্প করবে, তখন কিন্তু এই যে এইচডিএল, এটা কোলেস্টেরল আবার ফ্রি হয়ে যাবে, যেটা পরবর্তীকালে টিস্যু লেভেলে যে আরো ফার্দার কোলেস্টেরল যাতে ব্রিং করতে, মানে নিয়ে আনতে পারে। সো দ্যাটস ইট ফ্রম টুডে সেশন। আমরা আজকে এ পর্যন্তই রাখছি। পরবর্তী সেশনে আমরা যে যে ড্রাগগুলো কখন আমরা ব্যবহার করব, ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, দে আর ভেরি ফ্যাসিনেটিং, ইনক্লুডিং নিউ ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন আমরা ডিসকাস করব। এবং লাস্ট ক্লাসে
আমরা অল দ্য টাইপ অফ হাইপারলিপিডেমিয়া রিলেটেড কি কি ডিসঅর্ডার আছে সেগুলো ডিসকাস করার চেষ্টা করব। এই যে আমি যে প্যাথোলজি 2 সেশন ধরে আলোচনা করলাম, এটা যদি আমাদের ক্লিন থাকে, তাহলে আলটিমেটলি প্যাথোফিজিওলজি জানলে এই ডিসঅর্ডার গুলো আমাদের জন্য খুব ইজি। আপনারা যখন আমরা ডিসকাস করবো, আপনারা দেখবেন যেটা অ্যাবসোলুটলি ইজি। সো দ্যাটস ইট ফ্রম টুডেস সেশন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।